নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে বৃহস্পতিবার, উইকলি এক্সপায়ারি কমপ্লিট হলো 3:30 বাজে। আজকে 13 তারিখ। তো মার্কেট যেমন প্রিমিয়াম মিটিং করা তেমনই করছে। যে আগের ভিডিওগুলো বলে এসেছিলাম যে ইমিডিয়েট মার্কেট হয়তো কিছুই করবে না, কলপুটে প্রিমিয়াম মিটিং হবে, অর্থাৎ বড় মুভমেন্ট সেটা হয়তো এখন মিসিংই থাকবে অপশানের ক্ষেত্রে। আবার স্টক অপশানের ক্ষেত্রে হয়তো কাজ হবে, এবং স্টকে কাজও হচ্ছে, সে ক্যাশে হোক, ফিউচারে হোক বা অপশানে হোক, স্টকের কাজ হচ্ছে। ইন্ডেক্স এখন একটা রেঞ্জে রাখা হয়েছে। এছাড়াও বলা ছিল যে নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটিকে আমি অন্তত উইক দেখছি। তো প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকে ডাউনে ক্লোজ হচ্ছে, কখনো নেগেটিভ হচ্ছে, কখনো পজিটিভ হলেও অনেক কম পজিটিভ হচ্ছে। তো মোটামুটি যা যা বলা হয়েছিল আপাতত সেরকম চলছে। এছাড়াও আগের ভিডিওতে সুগার সেক্টর নিয়ে আমি কিন্তু বলেছিলাম যে সুগার সেক্টরটা দেখতে পারেন, যেগুলো ভালো মনে হয় সেগুলো একটু রিসার্চ করে বা কারোর সাথে কথাবার্তা বলে স্টকে কিছু বাই করতে পারেন। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ চলে সেখানে সুগার সেক্টর অলরেডি বাই দেওয়া ছিল, সব টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আজকে অনেকগুলো, আজকেও কয়েকটা দেওয়া ছিল, আগেও দেওয়া ছিল, অ্যাচিভ হয়ে গেছে। এছাড়া আপনাদের ডিফেন্স বলেছিলাম। তার আগে আরেকটা কথা বলি যে আপনাদের যে সুগার সেক্টর বলেছিলাম, যারা অনেকে ইউটিউবে দেখেন, আজকে বেশ কিছু দেখলাম মেসেজ পাঠিয়েছেন, ভালো প্রফিট করেছেন আপনারা, ভালো লাগছে। এর আগে এফএমসিজি বলেছিলাম সেক্টর, সাথে সাথে কাজ হয়েছিল। আইটি সেক্টর বলেছিলাম, সেটাও হয়েছে। এবারে সুগার সেক্টর লাস্ট বলে গেছিলাম, সেটারও কাজ হয়েছে। তার মানে এই নয় যে রেগুলার কোনো না কোনো সেক্টর আমি বলে যাব। তো মোটামুটি যখন যেটা মোটামুটি বুঝতে পারি একটু আধটু মোটামুটি বলে দিই, যেটুকুনি বুঝতে পারি। আমি খুব বেশি বুঝতে পারি না, কিন্তু যখন একটু বুঝতে পারি, মনে হয় হয়তো এটা একটু খেলতে পারে, তখন নিশ্চয়ই বলে দিই, এখানে বলে দিই। তো যারা পয়সা পেয়েছেন ইউটিউব দেখে, খুব ভালো লাগছে আমার। আর অনেকে হয়তো 8-9 মিনিটের ভিডিও বানাই কি 10 মিনিটের ভিডিও বানাই, সেটাও দেখার ইচ্ছা হয়তো কারুর থাকে না, স্কিপ করে চলে যায়। তো তাতে কি হয়, যে কথাগুলো বলি সেই কথাগুলো সবটা শুনতে পারেন না, হয়তো অনেক কিছু মিস হয়ে যায়। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমার যতটুকুনি বলার বা যতটুকুনি আমি যা বুঝি আপনাদের বলা, সেটাই বলি। তো ওই জন্যেই আমি রিকোয়েস্ট করি, যদি মনে হয় তাহলে পুরোটাই শুনবেন, স্কিপ্ট করে যাবেন না। স্কিপ্ট করলে অনেক কথা কিন্তু আপনারা জানতে পারবেন না, পরবর্তীকালে মিস হয়ে যাবে, তখন ভাববেন যে কোথায় কি বলেছি না বলেছি। তো এখন তাহলে মার্কেট কি হচ্ছে, এখনও আমার যেটুকুনি ধারণা যে আরও হয়তো বেশ কয়েকদিন, খুব বেশি না হলেও কয়েকদিন আরও প্রিমিয়াম মিটিং হতে পারে, রেঞ্জে রাখতে পারে। যেমন আজকেও দেখা গেল যে গ্যাপ আপ করে দিল নিফটি, 150, 56, 58 পয়েন্ট গ্যাপ আপ করলো, করে কি করলো, ওখান থেকে ফেলে দিল। গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করতে গেলে কোনো মানে ফান্ড লাগে না, একটা করে দিল, তারপর কিন্তু বাজার নিজের অকাতেই চলে আসে। তো আজকে আবারও দেখলাম প্রত্যেক দিনই হচ্ছে, ওপরে খুলছে তারপর ফেলে দিচ্ছে। তো এছাড়াও মার্কেটে সারাদিনের যা মুভমেন্ট 2-4 দিন দেখছি, আমার ব্যক্তিগত ধারণা হয়তো এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং আপনাদের আমি বলেও রেখেছি যে নেক্সট যে টাইম আসছে, আমি কিন্তু খুব ভালো বুঝছি না, সেটা 2023 সাল থেকে বলে আসছি এবং এখনও বলছি যে সেকেন্ড হাফে হয়তো কিছু একটা হতে পারে। কি হবে সেটা জানি না, হয়তো গ্লোবালিও হতে পারে, সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। যখন হবে দেখতে পাবো, কশাসলি থাকুন। তার মাঝখানে কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপ যে যার মতো দৌড়াচ্ছে, দৌড়াবেও। তো এইগুলো মোটামুটি এইভাবেই চলতে হবে, প্রফিট পেলে প্রফিটটা নিতে হবে।
আবার ওভারনাইট নিয়ে যেতে হবে রিস্ক নিয়ে, তারা আবার গ্যাপ আপ বা গ্যাপ ডাউন পয়সা পাবেন, আবার তার এগেনস্টে চলে গেলে পয়সাটা কিন্তু হারাতে হবে। তো নিজের রিস্ক এবং নিজের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল অনুযায়ী কিন্তু রিস্কটা নিতে হবে, এবং ক্যাপিটাল অবশ্যই ম্যানেজ করতে হবে, কারণ টাকা লাগানোর সময় কিন্তু আসবে, তখন মনে হবে যে বাবা ভয়ে পালিয়ে যাই, সেটাই হবে সবথেকে ভুল। তো সময় পাবেন, নিশ্চয়ই পাবেন, আসবে, সেই সময়টাও আসবে, দেখতে পাবেন মার্কেটে। তা এখন ট্রেডিং করাটাই ভালো। যেমন সুগার সেক্টর বলেছি, আজকে প্রায় অনেক সুগার সেক্টর তো 10%, 18%, 19%, 16% করে সব বেড়ে গেছে। তো যাই হোক, এরকম সেক্টর রোটেট হবে, এগুলো একটু ধরতে হবে। তারপর তার মধ্যে থেকে স্টক যেরম আছে সেই রকম স্টক কিছু কিছু দেখলে অল্প আধটু রোজগার ফোজগার হয়তো হয়ে যাবে। এবার বলি যে নেক্সট নিফটি ব্যাঙ্ক নিফটির, আচ্ছা নিফটি ব্যাঙ্ক নিফটির আগে লেভেলটা বলে দিই, তারপরে আর একটা সেক্টরের কথাও আমি বলবো, সেটাও আমার একটু আধটু লাগছে। তার আগে বলি, আপনাদেরও বলে গেছিলাম, আমাদের গ্রুপেও দেওয়া ছিল, গার্ডেন রিচ শিপইয়ার্ড 3 দিন আগে দেওয়া ছিল, আজকে 15% বেড়ে গেছে, 52 হাই ভেঙে নতুন 52 হাইও করেছে। তো এখানে আমি স্টক খুব কম বলি, সেক্টরগুলোই বলে দিই। তা এখনও অবধি ঠিকঠাক হচ্ছে, দেখা যাক কত দূর কী হয়। তবে বারবার বলছি, আমি কিন্তু এখানে কোনো রেকমেন্ডেশন করছি না বাই বা সেলের, এটা আমার নিজের যেটুকুনি যা মনে হয় সেগুলো বলি। এগুলোর ওপর নিজেরা একটু পড়াশোনা করতে পারেন, অথবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথেও আলোচনা করে অরিজিনাল ট্রেড নেবেন কি নেবেন না সেই ডিসিশানটা কিন্তু নেবেন। আমার কথায় কিন্তু কোনো ট্রেড নেবেন না, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এবার আসি নিফটি ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো, তারপর আরেকটা সেক্টরের আমার কিছু মনে হয়েছে তাই আমি বলবো। আগে বলে দিই, নিফটির আজকে ক্লোজ হলো 23,399, রেজিস্ট্যান্স 23,500, সব ক্যাশ লেভেল, আর সাপোর্ট হচ্ছে 23,265, অর্থাৎ ওই ছোটো রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করবে। কাল শুক্রবার, কালকেও প্রিমিয়াম মিটিং হতে পারে। এছাড়া সোমবার ছুটি আছে, তার মানে শনি রবি 3 দিন ছুটি থাকছে, মানে প্রিমিয়াম মিটিং করার আর একটা আদর্শ ব্যাপার, এটা একটা হতে পারে। এবার কালকে মার্কেট খোলার পর আর একটু বোঝা যাবে। আমার মনে হয় কালকেও বিশাল বড় কিছু হবে বলে মনে হচ্ছে না আপাতত। তো এটা গেল নিফটির কথা। ব্যাঙ্ক নিফটির থেকে উইক। ব্যাঙ্ক নিফটির 49,846 ক্লোজ হয়েছে, রেজিস্ট্যান্স হচ্ছে 50,275 এবং সাপোর্ট হচ্ছে 49,550, অর্থাৎ এটাও কিন্তু একটা রেঞ্জের মধ্যেই থাকবে। কোন দিন এইচডিএফসি ব্যাঙ্ক যদি পারে বাদবাকি 2-3টে ব্যাঙ্ককে আবার মাইনাস করাবে, এরকম করে প্রিমিয়াম মিটিংটা চলবে। এবার পরবর্তী সময় হয়তো এরকম করতে করতে একটা সময় দেখা যাবে যে খুব ছোট ছোট দাম হয়ে গেছে প্রিমিয়ামগুলো, 1-2 দিনে 5 টাইমস 10 টাইমস টেনে দেবে, এরকম জায়গাটা হলেও হতে পারে যে করতে 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 একদম শেষ হয়ে গেল, লাস্ট একদিন কি লাস্ট 4-5 ঘন্টা হলে এক্সপায়ারি হয়ে যাবে, তখন এমন টানাটানি শুরু করে দেবে যে ওই ছোট্ট ছোট্ট অপশানের প্রাইসগুলো কিন্তু অনেক বেড়ে যাবে। এরকম একটা হতে পারে, সম্ভাবনা আছে। এইবার আসছি যে আরেকটা যে সেক্টর, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। অলরেডি ডিফেন্স সেক্টর আমরা কাজ করছি, তবুও আপনাদের যেটা বলছি, যেটা আমি গ্রুপেও শেয়ার করেছি, সেটা হচ্ছে হ্যাল, অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক। এটার কিন্তু দেখে মনে হচ্ছে 5,000-এর যে কল রাইটাররা ছিল তারা কিন্তু ফেঁসে গেছে, আমার যা মনে হচ্ছে এটা ফেঁসে গেছে, অর্থাৎ এটা শর্ট কভারিং হবে এবং সম্ভবত 5,400 সামথিং হয়তো 52 হাই আছে, হয়তো কাছাকাছি গেলেও চলে যেতে পারে শর্ট কভারিংয়ের জন্য। ঠিক বেলও তাই, বেলও কিন্তু তাই, 300 শটাররা কিন্তু একটু ট্র্যাপ হয়েছে, তবে হ্যালের ক্ষেত্রে একটু বেশি ট্র্যাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে। কালকে আরও ব্যাপারটা বুঝতে পারবো। এটা যেহেতু ভিডিওটা মার্কেট আওয়ার্সের পরে করছি, তাই আপনাদের পরে জানাতে পারলাম। আমাদের গ্রুপে
মার্কেট আওয়ার্সেই জানিয়ে দিয়েছে, হয়তো অনেকে কাজ করে পয়সা নিয়েওছে, 2-1 পাঠিয়েছে, 5,000-এর কল বাই করেছিল, পেয়েছে 20-30 হাজার টাকা মতো পেয়েছে বলছে। তো যাই হোক, এরকম চলতে থাকবে, এর মানে এই নয় যে শেষ হয়ে গেল। আমার এখনও মনে হচ্ছে 5,000-এর যে কল রাইটার আছে ওরা কিন্তু মনে হচ্ছে ট্র্যাপ হয়েছে, এবং কালকেও মনে হচ্ছে শর্ট কভারিং হতে পারে। তো এটা একটু দেখবেন স্টাডি করে যে সত্যি হয় কি হলো না, ঠিক আছে, এইগুলো একটু দেখবেন। এছাড়া ডিফেন্স সেক্টরগুলো তো আজকেও বেড়েছে, মনে হচ্ছে ডিফেন্স সেক্টরটা আবার হায়ের কাছাকাছি যাবে। মানে ব্যাপারটা হবে কি, সবই একটু সেক্টর স্পেসিফিক একটা ভালো জায়গায় নিয়ে যাবে, তারপরে একটা ফেলে দেওয়ার সম্ভাবনা থাকবে, হয়তো হয়তো আমার যা মনে হয়। তো আপাতত এইটুকুনি যা আমি দেখেছি, নতুন করে বলার বলতে এই সেক্টরগুলো বললাম। আর সুগার সেক্টর যেটা বলেছিলাম, সুগার সেক্টর আজকে প্রচুর বেড়েছে, এর মানে এই নয় যে সুগার সেক্টর আর বাড়বে না। সুগার সেক্টর কিন্তু আরও বাড়তে পারে। এবার স্টক স্পেসিফিক হবে, সব সুগার বাড়বে বাড়বে না, কিছু কোম্পানি খুব বেড়ে যাবে, কিছু কোম্পানি দাঁড়িয়ে যাবে, কিছু কোম্পানি অল্প বাড়বে, এইভাবে বাড়বে, ঠিক আছে। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। আজকে বৃহস্পতিবার, আবার সপ্তাহ শেষে অর্থাৎ শনিবার দিন আবার ভিডিও আনবো। যদি নতুনভাবে মার্কেটে কিছু আমার নজরে পড়ে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আর অনেকে বলছিলেন যে টেলিগ্রাম গ্রুপ জয়েন করব বলে, তো এখন টেলিগ্রাম গ্রুপ বন্ধ মানে যেটা রানিং 2 মাসের চলছে সেটাই চলছে। পরের যে জুলাই এবং আগস্ট মাসের যে 2 মাসের গ্রুপ, সেটা সম্ভবত ওই 23-24 করে, অর্থাৎ 23 বা 24শে জুন আমি অ্যানাউন্স করে দেবো। তখন যেরম যা প্রত্যেকবারই বলা হয় ওইভাবেই করবে, ইমিডিয়েট আর কেউ করবেন না, কারণ আর 1-2 সপ্তাহ বাকি নেই। তো ওই জন্য এখন আর রিকোয়েস্ট করবেন না, ঠিক আছে। যখন হবে তখন ডিটেলসটা বলে দেবো। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।